ডিসেম্বরে যারা নির্বাচন চেয়েছিল তারাই এখন তা বানচালে ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে ফেরাতে এমন ষড়যন্ত্র। আর রাজবাড়ীতে নুরাল পাগলার কবর খুঁড়ে মরদেহ পোড়ানোর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। ধর্মীয় ভাবনা আর নানা মত ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটছে উচ্ছৃঙ্খল জনতার কর্মকাণ্ড বা মব সহিংসতা। এসবে যেমন প্রাণ হারাচ্ছে মানুষ, তেমনি অস্থিতিশীল হচ্ছে দেশের পরিস্থিতিও। সকালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজবাড়ীতে আধ্যাত্মিক সাধক নুরাল পাগলার মাঝার ভেঙে কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনা নিন্দনীয় বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কালকে যেই লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য, তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। তবে জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা মবের সাথে না মেলানোর কথাও বলেন তিনি। এ সময় নির্বাচন বানচাল করতেই এমন ষড়যন্ত্র বলে অভিযোগ উপদেষ্টার। মব আর রাজনৈতিক কর্মসূচি দুইটার মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে। আপনি কোন একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন পিছানো, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল। এ সময় কর্তব্যরত সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে নিন্দনীয় আচরণ বলেও মনে করেন এই উপদেষ্টা। এ ধরনের ঘটনা আসলেই অত্যন্ত নিন্দাজনক। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।